কারণ কোরআন বলছে না যে সুদের টাকা ব্যবহার করো না। কোরআন যদি বলতো সুদের টাকা ব্যবহার করো না, তাহলে সিদ্ধান্তটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দোজখের আগুনে জ্বলবে। পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু, সেটা যদি সাহাবীগণকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে মারাত্মক পাপ কোনটা সেটা কি তোমাদের বলবো? সাহাবীগণ উত্তর দিলেন, বলেন হে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নম্বর, ব্যাংকে কি টাকা রাখা জায়েজ আছে এবং কিভাবে রাখলে টাকা জায়েজ হবে? ব্যাংক থেকে যে লাভ অংশ দেয় তা কি দান করা যাবে? চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়কের মুখে। এটার কি অনুমতি আছে যে একজন মুসলিম তার সঞ্চিত টাকা জমা রাখলো একটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে অথবা ব্যাংকে, যাতে সেটা নিরাপদ থাকে? এখন সেই মুসলিম এখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে সেটা কি দান করতে পারে? বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যদি জবরদস্তি করা হয়, হয়তো কোনো অমুসলিম দেশে আছেন আর নিরাপত্তার খাতিরে আপনি প্রচলিত ব্যাংকে ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, তবে এখানে ইন্টারেস্টের যে টাকাটা সেটা দান করবেন আল্লাহর কাছে পুরস্কার লাভের আশা না করে, কারণ এটা হারাম। বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন। তবে ব্যক্তিগতভাবে আমি একমত নই। আমার মত হচ্ছে, আমি এখানে শেখ ওতাইমির সাথে একমত। তিনি বলেছেন যে এই কাজটাও নিষিদ্ধ, কারণ কোরআন বলছে না যে সুদের টাকা ব্যবহার করো না। কোরআন যদি বলতো সুদের টাকা ব্যবহার করো না, তাহলে সিদ্ধান্তটা ঠিক হতো। কোরআন বলছে রিবায় জড়িত হয়েও না, নেবেও না, দেবেও না। দান করতে গেলে তো ব্যাংক থেকে রিবা নিতে হবে, সেজন্য আমি একমত না। যদি আপনি রিবা বন্ধ করতে চান তাহলে সিস্টেমটাই বন্ধ করতে হবে। বলতে পারবো না যে নিরাপত্তার জন্য রাখলাম, ইন্টারেস্টের টাকা দান করে দেবো। পরোক্ষভাবে তাদের উৎসাহিত করছে, কারণ যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন যেটাতে ইন্টারেস্ট আছে, আপনি সাইন করে তাদের জানিয়ে দিচ্ছেন যে আমি এই ইন্টারেস্টের নিয়মটা মেনে নিচ্ছি। এই কাজটা পাপ। আল্লাহ আপনাকে অভিশাপ দেবেন, আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন আপনার বিরুদ্ধে। আর আমি এই লোকজনকে প্রশ্ন করব যারা বলে যে ইন্টারেস্টের টাকা আপনি দান করে দিতে পারেন। ধরেন আমি মাদকদ্রব্যের ব্যবসা করি, ধরেন কোকেন, তারপর ব্রাউন সুগার, আর ধরেন ইনভেস্ট করেছি $1 মিলিয়ন, আর প্রত্যেক মাসে $1 বিলিয়ন লাভ করলাম এবং লাভের টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষের মাঝে। এটার কি অনুমতি আছে? তারা বলবে না, হারাম। কেন? কারণ কোকেন বিক্রি করা, ব্রাউন সুগার এগুলো হারাম। এখন কোকেন, ব্রাউন সুগার ইত্যাদি বিক্রি করা যদি হারাম, রিবা আরো বড় হারাম। কারণ যদি রিবাতে জড়িত থাকেন, আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যখন ব্যাংকে দিচ্ছেন পারমিশন, তারা ইন্টারেস্টে আপনার সাথে লেনদেন করবে, এটা অনেক বড় গুনাহ। তাহলে ছোট গুনার বেলা তো একই রকম হবে। সেজন্য আমি একমত নই। যদি তারা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে, তাহলে তো সেটা রাখতে পারে কোনো ইসলামিক ব্যাংকে, অথবা শেষ উপায় হিসেবে টাকা রাখতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে। এমন কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় না, এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো সুদ নেই, শেষ উপায় হিসেবে এখানে রাখতে পারেন। তবে শুধু সেই টাকাটাই রাখেন যেটা রোলিং করা প্রয়োজন, কারণ বিভিন্ন দেশে এমন নিয়ম আছে, যেমন ভারতে, ইংল্যান্ডে, যেখানে চেকের মাধ্যমে লেনদেন হয়। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অ্যাকাউন্টে সেই টাকা রাখেন যেটা রোলিং করা প্রয়োজন, বাকিটা ইনভেস্ট করতে পারেন প্রপার্টি, রিয়েল এস্টেট, স্টক ইত্যাদিতে। আর যদি নিরাপদে রাখতে চান তাহলে ব্যাংকে একটা লকার ভাড়া নিয়ে সেখানে টাকাটা রেখে দেন। জানি এটা বোকামি, তারপর রিবাতে খাটানোর চেয়ে এটা অনেক ভালো। অন্তত আল্লাহ রাসূলের কাছে নিরাপদে থাকবেন, নাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শেষ উপায় হিসেবে যদি শুধু নিরাপত্তার কথা ভাবেন, লকার ভাড়া নেন। হয়তো মাসে কয়েকশো টাকা বা বছরে 1000 খানেকের মতো লাগতে পারে, অথবা ইংল্যান্ডে হলে কয়েক পাউন্ড লাগবে। লকার ভাড়া নেন, সেখানে টাকাটা রেখে দেন। সরকারকে জানাতে পারেন, সমস্যা নেই, টাকাটা সেখানে রাখেন যদি নিরাপত্তা চান আপনি। তবে নিলেন রিবা, আর যদি দানও করে দেন, এভাবে রিবার সিস্টেমকে উৎসাহিত করছেন। আমি বলবো যে এটাও হারাম। এবারে যে বিষয়, পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা, এটা কি পুরোপুরি হারাম? টাকনুর নিচে পোশাক পরা, যদিও সেই লোক হয়তো গর্ব বা উদ্ধত্ত দেখানোর জন্য সেভাবে পড়েনি। এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইসবাল। এটা পোশাকের নিচের অংশ, হয়তো প্যান্ট অথবা পাজামা, পাঞ্জাবি, যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইসবাল। পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেজে পরিষ্কার করবে, এই সব কিছুই হচ্ছে পাপ। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম, বেশিরভাগ মুসলিমই, তারাই গুরুতর পাপের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, মনে করে এতে কোনো সমস্যা নেই। বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে, অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে, অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায়। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নাম্বার 5787। ধর্মীয় জ্ঞানটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন। একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্রচারে সহযোগিতা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা
দোজখের আগুনে জ্বলবে। পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু, সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নাম্বার 5788। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে। তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে। এটা হলো গর্ব আর ঔদ্ধত্যের লক্ষণ। একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক, এটা হারাম। আর এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অফ ড্রেস হাদিস নাম্বার 4083। বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ, যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি, যদি সেটা টাকনুর নিচে চলে যায়, মাটিতে গড়াগড়ি খায়, তাহলে রোজ কিয়ামতের দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না। তাহলে ইসবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ। আর কিছু লোক বলে যে গর্ব আর ঔদ্ধত্য না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা মোটেও ঠিক না। চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবী তখন সাহাবীগণকে বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে, সবাই এভাবেই করেছেন। এখন দেখেন, যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পরতে পারবো যদি গর্ব না করি, তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবীগণের চেয়ে উপরে আমরা। নবী সাহাবীগণকে বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো, পোশাক থাকবে টাকনুর উপরে। যদি বলি আমাদের পরার দরকার নেই, যদি মনে করি যে এভাবে পরে গর্ব না করলে কোনো সমস্যা নেই, এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আপনারা সাহাবীগণের চেয়ে ভালো, যেটা মোটেও ঠিক না। সেজন্যই ইসবাল তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা, গর্ব করেন বা না করেন এটা হারাম। গর্ব করলে বড় গুনাহ, কারণ দ্বিগুণ পাপ করছেন। টাকনুর নিচে পরা প্লাস গর্ব আর অধ্যত্ত, এটা দ্বিগুণ পাপ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আপনার কাছে পরের প্রশ্ন, ইসলাম ধর্ম তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে যারা কোনো আদালতে গিয়ে মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয়? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গে যদি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 4, যদি কেউ কোনো মহিলার পবিত্রতা বা শুদ্ধতা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় এবং যদি 4 জন সাক্ষী হাজির না করে থাকে, তাকে তাহলে 80 বার কশাঘাত করা হবে। তার মানে তাকে 80 বার চাবুক মারা হবে, আর ভবিষ্যতে কখনোই তার সাক্ষ্য নেওয়া হবে না। তাহলে কেউ মিথ্যে সাক্ষ্য দিলে তার শাস্তি হবে এরকম। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অফ উইটনেসেস হাদিস নাম্বার 2654। সাহাবীগণকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে মারাত্মক পাপ কোনটা সেটা কি তোমাদের বলবো? সাহাবীগণ উত্তর দিলেন, বলেন হে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর বাবা আর মাকে অসম্মান করা। এরপর আমাদের নবী আরও বললেন 3 নম্বর হচ্ছে মিথ্যে সাক্ষ্য দেয়া, এটা গুরুতর পাপ। আরেকটা হাদিস সুনান আবু দাউদ খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 3592। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ার পরে নবী ঘুরে তাকালেন আর বললেন, মিথ্যে সাক্ষ্য দেয়া এটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করার মতো গুরুতর গুনাহ। এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেয়া শিরক করার মতো বড় গুনাহ। এ কারণে এটা হচ্ছে একটা বড় গুনাহ ইসলাম ধর্মে। আজকের অনুষ্ঠানের শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।